গ্রামের মানুষদের কত সমস্যার সম্মুখীন হতে হয়। যদি একবার কারেন্ট অফ হয়েছে আর আসার নাম নেই। দুদিন আগে রাত্রে বৃষ্টি হয়েছে, তার সেদিনকে তো সারা রাত আসেনি, পরের দিনকে বিকেলবেলা কারেন্ট এসেছে। আবার তার সেদিনকে বৃষ্টি হয়েছে, সারা রাত কারেন্ট আসেনি। পরের দিনকে সকালবেলা ফ্রিজটা চালাতে গিয়ে দেখি ফ্রিজের পিছনে আগুন জ্বলছে। কি হয়েছে হঠাৎ ওরকম হলো কেন? কারণ ফ্রিজটা ভালোই ছিল, কারেন্ট যদি আকাশ ডেকেছে সঙ্গে সঙ্গে ফ্রিজ অফ করে দিই। কি হলো সকালবেলা কালকে ফ্রিজটা ওরকম হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। কি করে ফ্রিজটা ওরকম হলো? সঙ্গে সঙ্গে তো মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রি ডেকে মিস্ত্রিদের সারানো হলো। উনি এখন সকালবেলা এসেছে ফ্রিজটা সারছে। সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, আর এখন এসে আমি চা বানাচ্ছি। এখন মিস্ত্রিকেই দেবো, আর ও একটু খেয়ে তারপরে কাজে বেরোবে সকালবেলা চা। চল ওদেরকে চাগুলো দিয়ে আসি। তার মধ্যে ওর টিফিনটা, এই যে দেখো টিফিন গুছিয়ে জল থালা সব কিছু রেডি করে ব্যাগে ভরে দিয়েছি। মিস্ত্রি চলে গেছে, এবার ও কাজে বেরিয়ে পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে সোমবার আর সময় হচ্ছে 8টা বাজে। এখন আমি সকালবেলা চা নিয়ে এলাম। সকাল থেকে দেখলে তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে। ফ্রিজটা কালকে খারাপ হয়ে গেছে না, মাথা খারাপ হয়ে গেছে ফ্রিজটার জন্য। কি ভাবছিলাম যে কী না কী হবে ফ্রিজটা। তা এতদিন অনেক দিন কিনেছি, তা এতদিন কোনো দিন খারাপ হয়নি, ফার্স্ট টাইম খারাপ হলো। আর খারাপও হতো না, ফ্রিজটা ভালো রয়েছে। কারণ হলো ইঁদুরে তার কেটেছে। কোথায়? কেন? আমি এখন যাবো না, এখন আমি চা খাবো তারপরে। কেন এখন? এটারও মা তোমাকে দেখেছে। তোর মা দেখেছে? না মিথ্যে কথা? সত্যি কথা। আমি চাটা খেয়ে নিতে পার যাচ্ছি না এখনই চাটা খেয়ে নিতে পার যাচ্ছি। কেন? চা খেয়ে নিতে পার যাচ্ছি। না এখন যাও না। আমি একটা জিনিস দেখাবো। কি জিনিস দেখাবি? চলো, আমি কিছু বুঝতে পারছি না, তাতেই চল। বুঝতে পারছি না, তাতেই যেতে হবে। যাচ্ছি, চা খেয়ে দিই তারপরে। না যাচ্ছি যাচ্ছি। আর আগে চল বলতে না, কানা না আমার হাত তো যাচ্ছি। আয় চলো পরে এসে কথা বলছি। এসে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে গেল। ওর মা এখন ঘরদোর পরিষ্কার করছে। ও যে ছোটোবেলায় সব জামা কাপড়গুলো বাইরে বার করে দিয়েছে, তার বস্তা করে বলছে ফেলে দিতে। এখনকার দিনকার কেউ কারো জামা কাপড় পরে না। আমরা কিন্তু সব অন্যের জামা পরে মানুষ হয়েছি। এখনকার দিনে কেউ কারো জামা পরে না। তাই আমাকে গিয়ে দেখাচ্ছে যে দেখবি চো আমার মা কত জামা আমার মা দিয়ে দেবে লোকে। তা বলছে সব বস্তায় করে রেখে দিয়েছে, সব ফেলে দেবে। আর আমার মেয়ের এরকম কত জামা রয়েছে। আমার মেয়ের এরকম দুখানা বস্তা পুরো ভরে আমি সেদিনকে ওই ফ্রিজের পিছনে গোডাউনে রেখে দিয়েছি। সব ভালো ভালো জামা কাপড় আমিও রেখেছি এরকম। তার সেদিনকে আমি শোকেসটা পরিষ্কার করেছি। যত কুচো কাচো জামা কাপড় ছিল ওর আর ওর বাবা, যত জামা ছিল সব বার করে ফেলেছি। করে আলনাটাকে কালকে সব গেঞ্জিগুলো বার করে ফেলেছি। এরকম আলনাটাকে পরিষ্কার করেছি। এই গরম পড়েছে, সব হাফ কাটা গেঞ্জি বেরিয়েছি আর সব ফুল হাতা জামাগুলো সব আবার তুলে ফেলেছি। দুদিন তো ব্লগ করিনি, কালকে তো করিনি। কালকে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো আর মাথা খারাপ হয়ে গেছিলো। কত কষ্ট করে ধার দেনা করে এই জিনিসটা করা, তার জিনিসটা যদি খারাপ হয়ে যায়, কী খারাপ হয়েছে তার ঠিক নেই। এক্ষুনি যদি অনেক টাকা লাগে সারাতেও পারবো না, জিনিসটা পড়ে থাকবে। কালকে সারাদিন ফ্রিজটা পিছিয়ে ছিলাম, ফ্রিজটা পরিষ্কার করে সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তা সকাল ইঁদুরে তার কেটেছে, জানো সহ্য করা যায় এইসব? এত ইঁদুর হয়েছে, ইঁদুরে তার কেটেছে। 700 টাকা এখন গেল আমার ক্ষতিপূরণ। আর এই যে এখনও এই দেখো বিছানা পরিষ্কার হয়নি, ঘরের বিছানা পরিষ্কার হয়নি, এখনও কোনো বিছানাই পরিষ্কার হয়নি। এখন বিছানাগুলো সব পরিষ্কার করব। তারপরে কালকে অনেকটা জামা কাপড় বার করে রেখেছি, সেগুলো কাচবো। আমার মেন হলো আমার কাপড়গুলো এত ময়লা হয়েছে না, ওই বাড়ি পরে যাচ্ছি, তারপর রান্নাবান্না সব করছি এইসব কাপড়গুলো পরে। তা কাপড়গুলো একদম নেতা হয়ে গেছে। কাপড়গুলো মনে করছি একটু কেচে মার দেবো, কিন্তু আকাশের ওয়েদার একদম ভালো না, মার দেওয়া যাবে না। কাপড়ে মার দিলে একদম শুকোবে না। আচ্ছা এমনি যদি পারিতে এমনি কেচে দেবো। আর ওই বাড়ি দুদিন যাই যা কি ডাল ভেঙে পড়লো।
চল, আমাদের মনে হয় সজনে গাছের ডালটা ভেঙে গেল, এমনি এমনি ভেঙে গেল। সেদিনকে ঝড়ে 2খানা ডাল ভেঙেছে। এই দেখো কত বড় ডাল ভেঙে পড়লো। গাছটা কত ফুল হয়েছে, ইস, 2দিন আগে ঝড়ে ভাঙলো, আবার এই গাছটা ভাঙলো। ইস, কত ফুল হয়েছে, কত বড় ডাল। এর আগের দিনকে ঝড় হলো, ঝড়ে 2খানা ডাল ভেঙেছে। এই মাথায় একটা গাছে, এইদিকে একটা গাছে, 2খানা গাছের ডাল ভেঙেছে, আবার এই গাছের ডালটা ভাঙলো। কত ফুল ফুটেছে আর সরু সরু সব ডাঁটা হয়েছে। আগের বছরে কত টাকা ডাঁটা বিক্রি করা হয়েছে, আর এই বছরে একটা হলো না। গাছগুলো এত কলকা গাছ, একটু হাওয়া দিলে একদম ফাঁকা জায়গা তো ডালগুলো সব ভেঙে পড়ছে। কি অবস্থা হচ্ছে, আগে মানে কত টাকা ডাঁটা হতে হতো, ফুল আর ভর্তি হতে, ভালো লাগে না একদম। এখন যেন কি বিচ্ছিরি একটা সময় এসে গেছে, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে মানে ক্ষতির পর ক্ষতি হয়েই যাচ্ছে। একটু ভালো কিছু আর হচ্ছে না আমাদের সাথে। চাটা খেয়ে নিই, সকাল থেকে ভালো লাগছে না। চারিদিকে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে চিন্তা, কোন দিকে কোনটা সামলাবো। চারিদিকে তোমার মধ্যে কাজটাও নেই, কাজ বন্ধ, কারেন্ট, এই ঝড় বৃষ্টি হলে কারেন্ট অফ থাকছে। কালকে তো সারাদিন কারেন্ট ছিল না, কালকে ওখানে কাজও বন্ধ হয়ে গেছিলো। লাইন না থাকলে কাজও হবে না, জানো, মাথা খারাপ হয়ে যাচ্ছে এই অবস্থা। আর এই দেখো চা করে আনলাম, চাটা তো পুরো ঠান্ডা হয়ে গেল, আবার গরম একটু ছিল, গরম করে আনলাম। মেয়ের জন্য আনলাম, একটা কাপেই ঢেললাম, মেয়ে আর আমি দুজনে একসাথে খেয়ে নেবো। ওকে বললাম 2টো বিস্কুট ভিজিয়ে খা, 8:30 বেজে গেল। এই 8টায় বসেছি, 8:30 বাজে এখন, জানো। 2টো বিস্কুট ভিজিয়ে খা, কোথাও আবার স্কুলে যাবে, ওর আবার সব গুছিয়ে দেবো। এদিকে দুদিকে বিছানা পরিষ্কার করবো, ঘর বারান্দা ঝাঁট দেবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সারাদিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগবে তোমাদের একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর একটা খুব আনন্দ, এত কষ্ট এত দুঃখের মাঝেও একটা খুব আনন্দের খবর, একটা আনন্দ, মানে সেই আনন্দটা উপভোগ করতে পারছি না। এত চারিদিকে টেনশন, মাথা খারাপ, জানো, আনন্দটা উপভোগ করতে পারছি না। যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও ওয়াচ টাইম, ভিউজ কমপ্লিট না হলে তো হবে না, এখনও ভিউজ অনেক ভিউজ লাগবে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, তাতে আমার চ্যানেলে একটু ভিউজ বাড়ে, আমার চ্যানেলটা যাতে একটু এগিয়ে যেতে পারে। চলো পরে কথা বলছি, আবার চাটা খেয়ে নিই, চাটা আমার পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো চা, আর এই বিস্কুটের প্যাকেটটা ভাঙলো। এখন 4টে বিস্কুট নিই, আমি 2খানা, মেয়ে 2খানা খাবো, একটু ভিজিয়ে খাই। চল পরে আসছি। দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ডিম ফাটিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে, আর এখানে লাল শাক কেটে রেখেছি, ভাজা করবো। অফ ক্যামেরায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ হলো কারেন্ট ছিল না, এখন কারেন্ট এলো। আর এখানে দেখো আলু ভাজা করছি, কালকে রাত্রিরে ভাত রয়েছে, ভাতগুলো দিয়ে সকালবেলা আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, ওই জন্য অনেকটা ভাত আছে, 3জনে খেয়ে নেবো সকালবেলা। আর এখানে ডিম ভাজা করবো আর শাক ভাজা করবো। সকালবেলা রান্না হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে, মুচি ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আজকাল কিছু তরকারি করবো না, ডালের সাথে সব রকম ভাজাভুজি দিয়ে খাওয়া হবে। আর একটু ওই বাড়ি যাবো, ঘরের সব বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, আগে নামিয়ে নিই তারপর কথা বলছি। মেয়ে বেরিয়ে গেল, আর এখন বৃষ্টি এসেছে, তারপর টিনে আওয়াজ হচ্ছে, বৃষ্টি হয়েছে। আর এসে ওকে দিয়েছে, তাড়াহুড়োতে না মাথায় কাজ করছে না, ফোনটাকে স্ট্যান্ডে ফিট করে রেখেছি ডিম ভাজার সময়, আর ফোনটাকে খোলা হয়নি। এসে ফোন খুঁজে পাচ্ছি না, ঘর বারান্দা রান্নাঘর সব খুঁজছি, কারেন্ট নেই, অফ করা স্ট্যান্ডে ফোনটা আটকানো পড়ে রয়েছে। আমি দুনিয়া ফোনটা খুঁজে বেড়াচ্ছি, আমার আর বুকটা নেই যে কোথায় ফোনটা ফেললাম।
ও বেরিয়ে পড়ে গেল। আর ওইখানে বৃষ্টিও এসে গেল। আজকে আর ছোটা নিয়ে যেতে পারলো না, ছোটার একটা ভাড়া আছে, ছোটা বেরিয়ে গেছে, ওদেরকে হেঁটে যেতে হবে। এখন থেকে টোটো পেলে না টেকার পেলে যেতে হবে। আজকের দিনেই ভাড়া চলে গেল, কী করে যাবি তা জানি না। এখানে আমার সব রকম হয়ে গেছে, এখন শুধু লাল শাকটা ভাজবো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজবো, ভেজে বাবাকে খেতে দেবো, আমি খাবো, তুমি চান করে আসবো। চলো, ফোনটা এবার চার্জ নেই, কারেন্টে এসেছে, ফোনে চার্জ দেবো, মোটর চালাবো, জলও নেই আমার। চলো শাকটা বসে দিই, এবার পরে আসছি কথা বলতে, তাড়াহুড়োতে হাঁপাচ্ছি আমি। চলো। আর আমি এখানে আমার খাবারটা নিয়ে নিয়েছি, এই যে একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, ভাত। মেয়ে ভাতগুলো রেখে গেছে, অল্প কটা ভাত মেখে খেয়েছে, ভাতগুলো রেখে গেছে, ভাতগুলো খেয়ে নিই। বাবা মুখে দেরিয়া হয়ে গেছে, খেয়ে নিই। ওখানে অনেকটা বাসন জমেছে, বাসনগুলো মাজতে হবে। দেখো, ভাতটা খাওয়া হয়ে গেল, আর এখানে বাসনটা সে সকাল থেকে বাসনটা জমছে, চায়ের বাসন থেকে, বাসি বাসন না, বাসি বাসন সকালবেলা মাজা হয়ে গেছে, চা খাওয়া হলো। সেই সব বাসন কোসনগুলো মেজে, কতটা বাসন জমেছে, মেজে ঘষে বাসনগুলো সব পরিষ্কার করে তাকে গুছিয়ে রাখলাম। আর এখানে রান্নাগুলোকে তোমাদের দেখিয়ে দিই, ডিমটা ভাজলাম, আর এখানে আলু ভাজা হয়েছে। আর সকালবেলা করেছি দেখো উচ্ছে আর বেগুন ভাজা করেছি, আর মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। এই আজকের এই রান্নাবান্না, ভাজাভুজি, ডাল দিয়ে খাওয়া। চানটা করে আসি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা। দেখো, বাড়িতে তো বিকেলবেলা এসেছি, বিকেলবেলা যা সমস্ত কাজকর্ম থাকে, ঝাঁট দেওয়া, জল আনা, বাসন মাজা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার সন্ধ্যেবেলা মুড়ি দিচ্ছি। আর সেদিনকে দুদিন বৃষ্টি হলো না, ঝড় হয়েছে, তার পাশে আমাদের পাশে একটা বেল গাছ আছে জানো, সেখানে সব বেল পেকে গেছে। মেয়ে এমনি বিকেলবেলা একদিন গেছিলো, তখন একটা পেয়েছিল, আবার কালকে ঝড়ে দুখানা বেল পেয়েছে, তাই বেলগুলো আমি দেখছিলাম পেকে গেছে কিনা। তা একটু গন্ধ শুকে দেখলাম বেলগুলো বেশ পেকে গেছে, একদিন পানা করতে হবে। আর চপ নিয়ে এসেছি, মেয়েকে পড়তে দিতে গেছিলাম, সেই পথে চপ নিয়ে এলাম। ও তো বাড়িতে এসে আর ভাত খেলো না, বললো না আমি ভাত খাবো না, আমাকে একটু মুড়ি দাও। ওই জন্য আমি চপ আনলাম, ওকে দিয়ে চপ আর শুকনো মুড়ি দিলাম, দিয়ে ফ্রিজের এইগুলো সব ছিল আগের দিনকে মেজে উবুর করে রেখেছিলাম, সেইগুলো সব একটু পুছে নিলাম। আর ফ্রিজটাকে তো একদম পরিষ্কার করে পুছে লেবু কেটে রেখে দিয়েছিলাম, লেবু না কাটলে একটু গন্ধ বেরোবে, ওই জন্য লেবু কেটে রেখে দিয়েছিলাম। দেখো, ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে ফেললাম। আর এই কভারগুলো পেতে না খুব সুবিধা হয়েছে, একটু তরকারি রাখি, চাই রাখি, যদি একটু পড়ে যায় গা থেকে বা দাগ হয়ে যায়, দাগটা আর হয় না, এই কভারগুলো পেতে দিই। এই কভারগুলো টেবিলের কভার কিনে এনেছিলাম, টেবিলে তো আমাদের খাওয়া হয় না, 3খানা ফ্রিজে পেতে রেখেছি, আর 2খানা আমি বাসন রাখার তাকে পেতে রেখে দিয়েছি। আর ফ্রিজে যখন খাওয়া হতো তখনের জন্য, এখন দেখছি খাওয়া হচ্ছে না, ফালতু ফেলে রেখে লাভ নেই, আর ফ্রিজটাও নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য ওইগুলো পেতে রেখে দিয়েছি। ফ্রিজটা ভালো করে পুছে সব কিছু দিয়ে, এই দেখো জল দিয়ে এবার ফ্রিজটাকে রেখে দেবো। ফ্রিজটা আজকে আর চালাবো না, রাত্রিবেলা কিছু নেই যে চালাবো, ওই জন্যে আজকে এইভাবেই থাকলো। তারপর ঘরেতে চলে এলাম, এসে বিছানা করলাম, ওখানে অনেকটা সময় লেগেছে, পরিষ্কার করে রেখে দিয়ে এলাম। আজকে আর চালাবো না, তো বললাম কালকে সকালবেলা কিছু রেখে তারপর চালাবো, আজকে ওইভাবেই থাকবে। আর এখানে মশারিটা টাঙিয়ে নিচ্ছি, আর আমি এখানে বসেছি না, এখন গরমকাল পড়ে গেছে, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, পাখা অফ করে ভয়েস দিতে বসেছি, এখানে মশা একদম আমাকে ছেঁকে ধরেছে। তা দেখো, এখানে বিছানাটা করে নিয়ে কমপ্লিট করে নিয়ে মুখ টুকগুলো একটু ধুয়ে নিলাম, 2খানা আলো জ্বালিয়ে ঘরে হচ্ছে মশারিটা টাঙাচ্ছিলাম, তো একটা লাইট জ্বালালে ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার হয়ে গেছে। তা সব করে নিয়ে চুল টুল বেঁধে নিয়ে আমি একটু নখ পালিশ করলাম, হাতে সময় রয়েছে, কত দিন পরা হয় না, আঙুলগুলো পুরো একদম সাদা হয়ে রয়েছে। কালকে একটু এক জায়গায় যাবো, ওই জন্যে আজকে সন্ধ্যেবেলা বসে বসে হাতে সময় আছে, একটু নখ পালিশ করে নিলাম।
নিয়ে এবার গুছিয়ে রাখবো। দেখো এখানটার কি অবস্থা, সব লন্ডভন্ড হয়ে রয়েছে। যখন যেটা সময় লাগে তখন সেটা টেনে নিই না, আর গোছানোর সময় হয় না। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো আমার। টাটা।